হ্যালো প্রোগ্রামার্স, আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব আমরা ডে টুতে ফ্রাইডে প্রবলেম সলভ। আজকে একটা প্রবলেম সলভ করব। সো সেই প্রবলেমটা কি সেটা চলো আমরা স্ক্রিনে দেখে ফেলি। সো কথা না বলে আমরা আমাদের প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছো প্রবলেম স্টেটমেন্টটা, এটা হ্যাকার র্যাঙ্কে আছে। সো এখানে দেখতে পারতেছো যে কাউন্ট করতে হবে তোমার প্রবলেম স্টেটমেন্ট। ইউ উইল বি গিভেন এ স্ট্রিং এস, তোমার একটা একটা এস স্ট্রিং তোমাকে দিবে যা ইনপুট হিসাবে নিবে। দ্য স্ট্রিং উইল কন্টেইন অনলি ইংলিশ স্মল আলফাবেটস। সো এখানে ইংলিশের যতগুলো তোমার স্মল আলফাবেট আছে, বর্ণমালা আছে, অ্যান্ড উইল নট কন্টেইন বা এনি স্পেস, এখানে কোনো স্পেস থাকবে না কিন্তু। এখানে ইংলিশের যে তোমার স্মল লেটার যতগুলো আছে, তোমার আলফাবেট আছে, সবগুলো এইখানে তোমার দেয়া থাকবে, এটার মধ্যে কোনো স্পেস থাকবে না। দেন ইউ নিড টু টেল হাউ মেনি টাইম ইজ আলফাবেট ফ্রম এ টু জেড মানে অ্যাপায়ার্স, মানে প্রদর্শিত হয়েছে। মানে তোমার এখানে কি বলা হয়েছে, তোমাকে প্রবলেমটা আগে বুঝতে হবে, দেন তুমি প্রবলেমটা সলভ করবে। এখানে এইটাই বলা হয়েছে, যেটা তোমার এ থেকে জেড পর্যন্ত তোমার আলফাবেটগুলা তোমার মধ্যে কয়বার করে তোমার মানে কয়বার করে আছে আর কি। ধরো এ কয়বার আছে, এইগুলোর মধ্যে ভি কয়বার আছে, অথবা তোমার এফ কয়বার আছে, এটা আর কি। মানে তোমাকে এখানে কাউন্ট বার করার জন্য বলা হয়েছে তোমাকে। সো ধরো কয়বার আছে, এই যে সিম্পল আউটপুট ইনপুটটা দেখতে পাচ্ছ এটার মধ্যে। সো এটা পরে আসতেছি, আগে এটা শেষ করি। বাট ইফ, আমি পেনটা একটু ওপেন করে নেই। সো দেখতে পারতেছো এখানে একটা জিনিস আছে, বাট ইফ দ্য কাউন্ট ইজ 0 ইউ ডোন্ট নিড টু প্রিন্ট দ্যাট। যদি কোনো একটা সংখ্যা যদি একবার থাকে, ধরো এই লাইনের মধ্যে একবার আছে, একটা লাইন আছে, এই লাইনের মধ্যে একবার আছে, সো সেটা তোমার কাউন্ট করার দরকার নাই। সেটার কাউন্টটা তোমার 0, ইনিশিয়াল কাউন্ট তো 0ই থাকবে, সেটা তোমার কাউন্ট করার দরকার নাই। যেগুলো একের অধিক আছে, তোমার ধরো একের অধিক আছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস এখানে দেখতে পড়তেছো, সেটা ইনপুট ফরম্যাট। ইনপুট ফরম্যাটটা তোমার এরকম হবে। সো এইটা আমি একটু মুছে দিই, মুছে দেওয়ার পর তোমাকে দেখাই। ইনপুট ফরম্যাটটা এরকম হবে, দেখতে পারতেছো। ইনপুট ফরম্যাট কন্টেন অনলি এস, কনস্ট্রেইন দিয়ে দিচ্ছে কিন্তু আরেকটা। একের থেকে তোমার কিন্তু এসটা কিন্তু বড় হবে এবং সমান হতে পারে, এবং 10,000-এর থেকে তোমার কিন্তু এসটা আবার ছোট অথবা সমান হইতে পারে। একের থেকে কিন্তু এসটা তোমার বড় হবে এবং সমানও হইতে পারে একের, এবং 10,000 থেকে এসটা তোমার ছোট অথবা সমান হইতে পারে। বড় 10,000 থেকে এসটা তোমার কিন্তু ছোট এবং সমান হইতে পারে। হিয়ার ইজ এস মিনস দ্যাটস লেন্থ অফ এস, মানে তোমার এটাই বুঝাইতে চাইছে। তোমার এইখানে যদি তোমার 10,000 থাকে, সো আমার লেন্থ কিন্তু 1 নিতে হবে স্ট্রিংয়ের ক্ষেত্রে। কেন? এখানে কিন্তু নাল একটা সেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার কোডটা ঠিকঠাক কাজ করবে না। সো তার জন্য এখানে যদি 10,000 থাকে, সো এখানে 10,001 নিতে হবে। সো একটা সংখ্যা বাড়ায় নিতে হবে নালের জন্য। তারপরে আউটপুট ফরম্যাটটা দেখতেই পারতেছো, এখানে আউটপুট ফরম্যাটটা এরকম হবে। এটা আউটপুট ফরম্যাট। আউটপুট দ্য ফরম্যাট শো দ্য সিম্পল আউটপুট। ইনপুটটা দেখতে পারতেছো, এটা তোমার ইনপুট, এটা তোমার ইনপুট। দেন আউটপুট এরকম হবে। আশা করছি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। আর এইটা তোমার আউটপুট আর কি। এ আছে তোমার একবার, বি আছে তোমার একবার, ই আছে দুইবার এই লাইনের মধ্যে। সো এরকমভাবে তোমার করতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা তোমার কখনোই তোমার এখানে যে 0 তোমার যেটা আছে এ থেকে জেড পর্যন্ত, সেটা তোমার কাউন্ট করা যাবে না। সো এটা মনে রাখবে। এখন এটা কিভাবে করতে পারি? সো আমি যদি আগে লেন্থ বার করি, সো এটা লেন্থ, তারপরে তো আমি এটা করতে পারবো। সো চলো কথা না বলে আমরা আমার কোড এডিটরে চলে যাচ্ছি, কীভাবে এটা করা যায় সেটা করি। আগে আমি এটা প্রবলেমটা নিয়ে নিই, নিয়ে আমাদের চিরাচরিত যে ইনক্লুড আছে সেই ইনক্লুড করি, stdio। হ্যাঁ, এটা ইনক্লুড করলাম। ইনক্লুড করার পরে ইনিট লিখবো, মেইন একটা ফাংশন দিব। সো দেওয়ার পরে এটা দেব, দেওয়ার পরে রিটার্ন 0 করে দেব। এতটুকু কাজ কিন্তু শেষ। এখন কিন্তু আমার এটাকে কি করতে হবে, প্রথমে কিন্তু এটাকে আমার ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কি করব, ক্যারেক্টার লিখব অ্যান্ড এস দিব। এস দেওয়ার পরে আমার কি বলছিল,
এই প্রবলেমে কি বলছিল যে 10,000 থাকতে পারে এর লেন্থ। সো 10,000 যেহেতু থাকতে পারে, আমি 3টা শূন্য দেওয়ার পরে আমি 1 বাড়ায় দিলাম, শেষ। আমি কিন্তু এটা নিয়ে নিলাম ইনপুটটা এখান থেকে। এবং এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে এটাকে আমি ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএপ ইউজ করব। স্ক্যানএপ ইউজ করে তারপরে হচ্ছে ডলার দিব, কোটেশন দেওয়ার পরে $s, তারপরে হচ্ছে এস দিয়ে দিব। এখানে কিন্তু তোমার স্ট্রিং এর সময় কিন্তু কখনো এমফাসাইজ ইউজ করা লাগে না আর কি। তুমি যখন ইন্টিজার ইউজ করবে তখন কিন্তু তুমি এমফাসাইজ ইউজ করতে পারো, আর এখানে এটা লাগে না, মনে রাখবা। তারপরে হচ্ছে আমার যে কাজটা করতে হবে, সো এখন আমার যে কাজটা করতে হবে, কাজটা করার জন্য সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে তোমার এইখানে দেখতে পাচ্ছ আমার একটা লেন্থ নিতে হবে, কাউন্ট করতে হবে। যদি আমি ধরো ইংরেজি বর্ণমালা আছে এ থেকে জেড পর্যন্ত 26টার যদি আমি একটা লেন্থ নিয়ে নিই, প্রথমে ধরো হচ্ছে আমি এরকম নিলাম ইনিট কাউন্টস নিলাম একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমি এরা তো তোমরা ডিক্লেয়ার করতে পারো, আশা করি জানি। সো না পারলেও দেখো আমি প্রবলেমটা সলভ করতেছি। 26 দেওয়া আছে, দেন হচ্ছে তোমার এখানে দেখতে পারবা হচ্ছে আমি হচ্ছে কাউন্টটা দিয়ে দিব, কত কাউন্ট করবো। এখানে 26টার জন্য কিন্তু 0 কাউন্ট করবে, 0 দিয়ে দিলাম, একটা ইনিশিয়াল ভ্যালু সেট করে দিলাম। দেন হচ্ছে আমি একটা সেমিকোলন দিয়ে দিব। অ্যান্ড দেন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার এখন একটা ফর লুপ চালাতে হবে এইগুলোকে ধরার জন্য। ইনিট দিলাম, আয়ের মান হচ্ছে তোমার 0 থেকে শুরু হবে, দেন হচ্ছে কাউন্ট। এই কাউন্টটা আসলে কি, এই জিনিসে কি দিব, এখানে কি দিব, এখানে দিব হচ্ছে তোমার আমার এস এর যে ভ্যালুগুলো আছে, এতে এস এর যে লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত কিন্তু এটা চলবে। str লেন্থ দিব। str লেন্থ ইউজ করার জন্য যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমার ইনক্লুড করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার string ডট এইচ, string.h, এই জিনিসটা আমরা ইনক্লুড করতে হবে। এখন আমি str লেনটা ইউজ করতে পারবো, strlen অফ s, মানে এই যে s আছে, এই s এর তোমার আমার যে লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত আমি এটা যাব। এটা হচ্ছে তোমার লেন্থ বার করে আর কি। সো এটা তোমাদেরকে আমি দেখাই দিব না কীভাবে লেন্থ বাহির করে আর কি। এটাদের একটা বিল্ট ইন ফাংশন। সো এই লেন্থ পর্যন্ত যাওয়ার পরে হচ্ছে প্লাস প্লাস করবো, আবার প্লাস করার পরে হচ্ছে আমি এখন কাউন্টটা হচ্ছে দিব, কাউন্টটা হচ্ছে করবো। ধরো হচ্ছে আমি এখন কাউন্ট করবো, কাউন্টসটাকে কল করব, এবং এইখানে হচ্ছে একটা কার্লি বেস, এইখানে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে এটা দিব, দেওয়ার পরে হচ্ছে এস এর হচ্ছে আই নিব, এস এর আই হচ্ছে এই এস এর তোমার আইটা নিব, আর আয়ের সাথে হচ্ছে তোমার এ মাইনাস করব। এ মাইনাস কেন করলাম, এর জন্যই যে তোমার হচ্ছে যদি এস এর মান যদি তোমার 98 থাকে, সো 98 যদি থাকে, এটা তোমরা তো জানো এস কি বলো, এ কিন্তু তোমার 97 থেকে শুরু হয়। আর ভি যদি থাকে তোমার 98, সো 98 যদি থাকে, 98তে যদি তোমার 1 মাইনাস করে দেওয়া হয়, 97 যদি মাইনাস করে দেওয়া থাকবো 1, তারপর হচ্ছে 1 যদি থাকে তখন তুমি কি করবে, এখানে প্লাস প্লাস করে দিবা। সো প্লাস করার পরে কি করবা, তোমার যদি এখানে এরপরে যদি তোমার বি থাকে, বি এর যদি তোমার এখানে 97 যদি মাইনাস করে দিই, এটার ভ্যালু কিন্তু 97, ঠিক আছে। মাইনাস করার পরে কিন্তু তুমি কিন্তু 1 বাড়ায় দিবা, মানে প্লাস প্লাস ইনক্রিমেন্ট করে দিবা। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। সো তুমি ইনক্রিমেন্ট করে দিবা, তারপরে একটা সেমিকোলন দিবা। সো এইটুকু কাজ কিন্তু আমার শেষ, ঠিক আছে। কাউন্ট করার কাজটা কিন্তু শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে তোমার ভ্যালুগুলো আছে, ধরো এ থেকে একদম জেড পর্যন্ত যদি আমার সংখ্যা থাকে, সেগুলো তো অবশ্যই আমার প্রিন্ট করতে হবে, সেটার একটা লেন্থ অবশ্যই আমার জানা দরকার। তার জন্য আরেকটা আমি একটা ফর লুপ ইউজ করবো। ফর লুপ ইউজ করার জন্য ইনিট দিব, দেওয়ার পরে হচ্ছে আমি 26 দিব। যেহেতু আমার ইংলিশ বর্ণমালার আমরা জানি যে তোমার এটা হচ্ছে তোমার 26 পর্যন্ত তোমার রেগুলার লেন্থ আছে, সো সেটা আমরা দিয়ে দিব। মানে তোমার দেওয়ার পরে হচ্ছে প্লাস প্লাস করবো, এক প্লাস প্লাস করবো। ইফ এখন হচ্ছে আমি যে জিনিসটা করব, কন্ডিশনটা চেক করব, যদি জিরো যদি না থাকে, মানে জিরো যদি থাকে, কোনো একটার কাউন্ট যদি জিরো থাকে, সেটাকে তুমি আমরা প্রিন্ট করবো না। সো সেক্ষেত্রে আমি কাউন্ট দিব, কাউন্ট অফ আই দিব, আই দেওয়ার পরে হচ্ছে এই কাউন্টটা করব হচ্ছে এইখান থেকে। কাউন্ট করার পরে হচ্ছে আমি নট ইকুয়াল 0 দিব। যদি কোনোটার মান যদি তোমার 0 যদি হয়, তাহলে তোমার যদি না হয় তাহলে তোমার এই জিনিসটা করতে হবে, যেটা হচ্ছে তোমার মান হচ্ছে 0, সেই জিনিসটা তুমি কাউন্ট করবে না। এটা হচ্ছে তোমার নেগেটিভ একটা জিনিস বোঝাবে না, সো সেই জিনিসটা তুমি প্রিন্ট করবে না। সো ধরো আমি এখন প্রিন্ট করে দেবো আর কি আমার ফাংশনটাকে। সো এখানে হচ্ছে আমি
সেমি কোটেশন দেবে। কোটেশন দেওয়ার পরে হচ্ছে আমাদের আউটপুটটা কিন্তু এরকম লাগবে, ক্যারেক্টার বানাতে হবে। এই যে এটা কিন্তু ক্যারেক্টার দেওয়ার জন্য আমি সি দিব এখানে। দেন হচ্ছে তারপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে এরা যেভাবে এরকমভাবে দিছে দেখতে পারতেছো এখানে এই জিনিসটা। সো আমি সবগুলো মুইছা দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পারতেছো এই যে সরি অনেক বড় হয়ে গেছে এটা, আমার এটা ছোটো করতে হবে, অনেক বড় হয়ে যেতেছে। সো এটা দিতে হবে তোমাকে। এটা দেওয়ার জন্য তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এইখানে চলে যাবে সরাসরি। সো আমি কী কর সো এটা দিবে, দেওয়ার পরে হচ্ছে তোমার আউটপুটটা এরকম আসে কিনা দেখি টেস্ট কেসটা আমাদের। তারপরে হচ্ছে ডি দিব, ডি অফ এন। এখানে হচ্ছে তোমার এটা দেওয়ার জন্য নিউ লাইন দিয়ে দিব। তারপরে হচ্ছে তোমার যে কাজটা করতে হবে আমাকে, তারপরে হচ্ছে আমার আরেকটা এখানে দিতে হবে তোমার কমা দিতে হবে। কমা দেওয়ার পরে হচ্ছে আমি আবার এ নিব। এ খেয়াল লাগে নিলাম, তোমরা জিজ্ঞাসা করতে পারো। এ হচ্ছে তোমার এসকে বেলোগুলো আর কি, তোমার এ নিলাম। সো এটা নেওয়ার জন্য এই পাশে যে এগুলো দেখতেছো বেলোগুলো আছে এগুলো প্রিন্ট করার জন্য এই যে সি দিলাম। সো এটা নিলাম, তার সাথে কি করব আমি আই প্লাস করে দিব। আই প্লাস করে দেবো। আই প্লাস করার জন্য আই প্লাস কেন করলাম, ধরো হচ্ছে আমার আয়ের ভ্যালু যদি তোমার তোমার 97, যদি তোমার আয়ের ভ্যালু যদি আমার আয়ের ভ্যালু যদি তোমার বি থাকে আমার, তাহলে হচ্ছে এখানে 98 করে দিবে, 1+ করে দিবে। আয়ের ভ্যালুটা এক বাড়ায় দিছে, মানে তোমার এই ধরো হচ্ছে 97, এই 97-এর সাথে তোমার এক বাড়ায় দিলে কত হয়, 98 হয়। এভাবে কিন্তু বাড়তেই থাকবে। সো তারপরে হচ্ছে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমার কাউন্টসটাকে প্রিন্ট করে দেবো, কাউন্টস অফ আইটাকে কিন্তু প্রিন্ট করে দেবো। কাউন্টস অফ আই মানে হচ্ছে আমার সংখ্যাগুলো কতবার প্রিন্ট হয়েছে সেটাকে প্রিন্ট করে দেবো এখানে। তারপরে একটা সেমিকোলন দিয়ে দিব। দেন হচ্ছে এই কোডটাকে দেখি আমরা কাজ করে কিনা ঠিকঠাক, আমরা এক্সিকিউট করি ফাংশনগুলোকে। সো দেখতে পারতেছো আমার কিন্তু টেস্ট কেসগুলো কিন্তু পার করে ফেলছে। সো এই জিনিসটাই কিন্তু আজকের ভিডিও, আজকের প্রবলেমটা হচ্ছে এটাই। সো তোমরা কি করবে, এটা দেখে দেখে তোমরাও করার ট্রাই করবে এবং এরকমভাবে তোমরাও করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সাইনিং অফ ফর টুডে।